আজকে আমরা ইংলিশের কিছু টার্মস নিয়ে আলোচনা করব। এইগুলাকে বলা হয় ওয়ার্ড ফরমেশন টার্মস। বাংলাতে আমরা এগুলো বলতে পারি সম্পর্ক অথবা পরিভাষা। প্রথমে আমরা সিনোনিম নিয়ে আলোচনা করব। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। এটাকে ইংলিশে যদি আমরা বলতে চাই তাহলে এরকম বলা যেতে পারে ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি হ্যাপি, এর সমার্থক শব্দ হচ্ছে জয়ফুল। বিগ, এর সমার্থক শব্দ হচ্ছে লার্জ। তাহলে সিনোনিম গেল। এখন আমরা চলে যাব এন্টোনিম। এন্টোনিমের অর্থ হচ্ছে বিপরীত শব্দ। ইংলিশে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি ওয়ার্ডস উইথ অপোজিট মিনিংস। এক্সাম্পল যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে হট, এর এন্টোনিম হচ্ছে কোল্ড, এবং রিচ এর এন্টোনিম হলো পোর। আচ্ছা, এখন আমরা নতুন আরেকটা টার্মসের দিকে যাব, সেটা হচ্ছে হোমোনিম। হোমোনিমটাকে যদি আমরা বাংলায় বলতে চাই তাহলে এরকম বলা যায়, যার বানান এবং উচ্চারণ একই থাকবে কিন্তু অর্থটা ভিন্ন হয়ে যাবে। আর ইংলিশে বলতে গেলে এরকম বলা যায় স্পেলিং প্লাস প্রনাউন্সিয়েশন সেম বাট মিনিং হবে ডিফারেন্ট। আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে আমরা এরকম বলতে পারি ব্যাংক, BANK, এটার মানে হচ্ছে নদীর পার। আবার BANK, এটার উচ্চারণ কিন্তু ব্যাংক। আর এটাকে আমরা বলি আর্থিক লেনদেনের জন্য একটা প্রতিষ্ঠান। আবার দেখো FAIR, ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে ভালো বা সুন্দর। আবার FAIR, এই ফেয়ারটা মানে হচ্ছে মেলা। BEAR, এটার মানে হচ্ছে বহন করা, বিয়ার। আবার এটার আরেকটা অর্থ আছে জন্মগ্রহণ করা। আবার BEAR, এটার একটা অর্থ হচ্ছে হলো আমাদের ভালুক। তাহলে হোমোনিমটা আমাদের এরকম মনে রাখতে হবে যে যার বানান এবং উচ্চারণ একই থাকবে কিন্তু অর্থটা হয়ে যাবে ভিন্ন। আচ্ছা, নতুন আমরা একটা চলে যাই, সেটা হচ্ছে হোমোফোন। হোমোফোনের বানান এবং অর্থ ভিন্ন। ইংলিশে বলতে গেলে এরকম বলা যায় স্পেলিং অ্যান্ড মিনিং ডিফারেন্ট। আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে আমরা এরকম বলতে পারি রাইট, WRIT, রাইট মানে লেখা, RIGHT, রাইট মানে সঠিক। SEA, সি মানে সমুদ্র, আর SEE, এই সি মানে হচ্ছে দেখা। BYE, বাই মানে হচ্ছে বিদায়। BUY, এটার মানে হচ্ছে কোনো কিছু কেনা। আচ্ছা, নতুন আমরা আরেকটা টার্মসের দিকে যাব, সেটা হচ্ছে অ্যাক্রোনিম। তো অ্যাক্রোনিম এবং আরেকটা টার্মস আছে, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এই দুইটা নিয়ে আমাদের অনেক সময় এলোমেলো লাগে। তো এই দুইটার মধ্যে মিল হচ্ছে দুইটাই হচ্ছে হলো মিনিংফুল কিছু ওয়ার্ডের প্রথম অক্ষর দ্বারা গঠিত হয়, কিন্তু একটা ওয়ার্ড হিসাবে আমরা ইউজ করি, আরেকটা ওয়ার্ড হিসাবে আমরা ইউজ করি না। সেটা হচ্ছে অ্যাক্রোনিম, কিন্তু টোটালি আমরা ওয়ার্ড হিসাবে ইউজ করি, কিন্তু অ্যাব্রিভিয়েশন আমরা কখনো ওয়ার্ড হিসাবে ইউজ করি না। আচ্ছা, প্রথমে আমরা অ্যাক্রোনিমটাতে যাই। অ্যাক্রোনিম হচ্ছে প্রথম বর্ণ দ্বারা গঠিত শব্দ। আর ইংলিশে যদি আমরা বলতে চাই তাহলে এরকম বলতে পারি ফর্মড উইথ দ্য লেটার্স অ্যান্ড প্রনাউন্সড অ্যাজ এ ওয়ার্ড। যেমন নাসা, এটা কিন্তু প্রত্যেকটা একটা করে ওয়ার্ড আছে, বাট আমরা কিন্তু এটাকে একটা ওয়ার্ডের মতো ইউজ করি। নাসা, ইউনেস্কো, এই প্রত্যেকটা শব্দেরই প্রত্যেকটা অক্ষরেরই একটা করে মিনিংফুল শব্দ আছে, বাট আমরা কিন্তু এটার প্রথম অক্ষর দ্বারাই কিন্তু ওয়ার্ডের মতো একটা উচ্চারণ করা হয়। ইউনেস্কো, পিন, তারপরে নেটো, এগুলো হচ্ছে হলো আমাদের অ্যাক্রোনিম, যেগুলো আমরা ওয়ার্ডের মতো ইউজ করব। এখন আমরা চলে যাব হচ্ছে হলো অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আর এটাকে ইংলিশে আমরা বলতে চাবো এরকম শর্ট এন্ড ফর্ম অফ এ ওয়ার্ড। যেমন ধরো BBC, BA, USA, এগুলো কিন্তু আমরা এভাবে উচ্চারণ করি। আর অ্যাক্রোনিম কিন্তু আমরা ওয়ার্ডের মতো উচ্চারণ করি। আচ্ছা, এখন আমরা চলে যাব আরেকটা টার্মসে, সেটা হচ্ছে কন্ট্রাকশন, মানে হচ্ছে সংকুচন। এটাকে আমরা ইংলিশে বলতে পারি শর্ট ফর্ম উইথ ওমিটেড ওয়ার্ড লেটার্স। যেমন ডু নট, এটাকে আমরা বলতে পারি ডোন্ট। ক্যান নট, এটাকে আমরা বলতে পারি কান্ট। উইল নট, এটাকে আমরা বলতে পারি ওন্ট। এগুলো হচ্ছে কন্ট্রাকশন। নতুন আরেকটা টার্মস, এটা অনেক মজা, সেটা হচ্ছে পিলেন্ড্রোম। সবগুলো এটার মানে হচ্ছে এরকম যে শব্দগুলো যদি আমরা উল্টা করে বলি বা উল্টা করে লিখি বা উল্টা করে দেখি তাহলেও শব্দটা অরিজিনাল যে শব্দটা ওটার মধ্যেই থাকে। ইংলিশে বলতে গেলে ওয়ার্ডস দ্যাট আর সেম ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। এক্সাম্পল যদি আমরা যাই, সেটা হচ্ছে ম্যাডাম, এটাকে উল্টো করে পড়লেও কিন্তু ম্যাডামই হয়। লেভেল,
এটাকে উল্টো করে পড়লেও লেবেলই হয়। তো এইগুলাকে ইংলিশে বলা হয় হলো প্যালিন্ড্রোম। আচ্ছা, এখন আমরা আরেকটাতে যাব, সেটা হচ্ছে প্যানগ্রাম। সকল বর্ণ একটি বাক্যে, ইংলিশের যতগুলো লেটার আছে মানে 26টা লেটারই আমাদের একটা সেন্টেন্সে থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে প্যানগ্রাম। ইংলিশে বলতে গেলে অল দি লেটার্স ইন এ সেন্টেন্স। সেন্টেন্সটা হচ্ছে দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার এ লেজি ডগ। এটার মধ্যে 26টা লেটারই আছে, এটাকে আমরা বলি হলো প্যানগ্রাম। আচ্ছা, আরেকটা মজার জিনিস, কিছু কিছু ওয়ার্ড আছে ইংলিশে, এইগুলোর ভিতরে 5টা ভায়োলই থাকে। যেমন আমরা ভায়োল জানি এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে পিওর ভায়োল। আর 2টা ভায়োল আছে, সেটা হচ্ছে হলো আমাদের সেটা হচ্ছে সেমি ভায়োল। সেটাকে আমরা বলি হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই, এটা হচ্ছে সেমি ভায়োল। আর পিওর ভায়োল হচ্ছে এ ই আই ও ইউ। এই শব্দগুলো হচ্ছে এডুকেশন, এডুকেশনের মধ্যে কিন্তু 5টা ভায়োল আছে। ডায়ালগ, এটার মধ্যে 5টা ভায়োল আছে। সাবঅর্ডিনেট, এটার মধ্যেও কিন্তু 5টা ভায়োল আছে। এরকম আরও বেশ কয়েকটা শব্দ আছে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে ভায়োল ছাড়া কিন্তু কখনো কোনো শব্দ গঠন করা হয় না বা যায় না, সম্ভবই না। সামি ভায়োল হইলেও আমাকে থাকতে হবে। আচ্ছা, এখন আমরা জেনে নিব কিছু এব্রিভিয়েশন এবং তাদের ফুল মিনিংস। যেমন এএম, এটাকে আমরা ল্যাটিন থেকে আসা একটা শব্দ, সেটাকে আমরা বলতে পারি অ্যান্টিমেরিডিয়াম, আর ইংলিশে আমরা ইউজ করি বিফোর নোন হিসাবে। পিএম, এটাকে আমরা মিন করি পোস্ট মেরিডিয়াম, এটাও ল্যাটিন শব্দ থেকে আসছে, আর এটার ইংলিশে আমাদের এটাকে মিন করি আফটার নোন হিসাবে। ইটিসি, এটাকে আমরা বলি এরকম এটসেটেরা, ইংলিশে আমরা ইউজ করি অ্যান্ড সো অন। ইজি, এটাকে আমরা বলি এক্সাম্পলি গ্রাসিয়া, ইংলিশে আমরা ইউজ করি ফর এক্সাম্পল হিসাবে। আইই, এটাকে আমরা বলি ইডেস্ট, তার মানে হচ্ছে দ্যাট ইজ। ভিএস, এটাকে আমরা ইউজ করি ভার্সাস, ইংলিশে আমরা ইউজ করি অ্যাগেনস্ট হিসাবে। এনবি, এটাকে আমরা ইউজ করি নোটাবেনে, ইংলিশে আমরা ইউজ করি নোট কেয়ারফুললি। অনেক সময় দেখা যায় কিছু প্যাসেজের পরে রাইটার ডট ডট দিয়ে রাখে, এটাকে আমরা ইংলিশে পড়ি এলিপসিস। ইংলিশে আরেকটা টার্মস হচ্ছে এডি, এটাকে আমাদের পড়তে হয় অ্যানোডোমিনি হিসাবে। আর এটার ইংলিশ মিনিংটা হচ্ছে বিফোর দি বার্থ অফ জেসাস ক্রাইস্ট। আর এটা আমাদের শুরু হয় হলো যীশু খ্রিস্টের জন্মের পর থেকে। আর আধুনিক ইংলিশে এডি এর পরবর্তীতে সিই ব্যবহার করা হয়। সিই মানে হচ্ছে কমন ইরা। এখন আমরা চলে যাব বিসি। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, ইংলিশে আমরা এটা মিন করি বিফোর দি ক্রাইস্ট অফ জেসাস খ্রিস্ট, মানে হচ্ছে জন্মের পূর্বে। আর বিসিকে আধুনিক ইংলিশে ইউজ করা হয় বিসিই, তার মানে হচ্ছে বিফোর কমন ইরা, এটা মডার্ন ইংলিশে ইউজ করা হয়। আজকে আমাদের এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা মজার টপিক নিয়ে আলোচনা করব। এই জায়গায় লেখা আছে আই কান্ট নট সি দি সাইট। একটা সেন্টেন্সের ভিতরে 2টা নেগেটিভ শব্দ, তখন 2টা নেগেটিভ শব্দ ইউজ করলে এই সেন্টেন্সটার অর্থটা কেমন হয় এবং কিভাবে করা হয়, আধুনিক ইংলিশে কিন্তু এটাও ইউজ করা হয়।